শুরু হয়েছে এবং আরো একটা বিষয়, জীবন রক্ষাকারী ওষুধের দাম সরকার নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এটি চমৎকার একটি উদ্যোগ, কেননা এই জীবন রক্ষাকারী ওষুধের দাম আর বেসরকারি খাতে যাচ্ছে না। নাফিসা, আমি একটু আপনার সঙ্গে যোগ করব, সাফল্য যেমন আছে ব্যর্থতাও কিন্তু আছে, সেই দায়ও কিন্তু একেবারে সরিয়ে দেওয়া যায় না। আমরা একটু দেখে নিতে চাই সরকারের 180 দিনে স্বাস্থ্য খাতে ডেঙ্গু এবং হাম প্রতিরোধে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি চোখে পড়েনি। 800-র বেশি মানুষ কিন্তু এর ভিতরে হামে মৃত্যুবরণ করেছে। হাসপাতালে এখনো ভোগান্তি কমেনি এবং মানুষের ব্যাপক দুর্ভোগ রয়েছে সরকারি হাসপাতালগুলোতে, এবং স্বাস্থ্য সেবায় ব্যয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটাকে বলা হয় সেটি 70-এর কাছাকাছি চলে গেছে। একটি কথা বারবার বলছেন, ডক্টরদের সাথে যখন উনি বসেছেন সভা করেছেন, উনি কিন্তু বলছেন যে ডাক্তারদের যাতে চিকিৎসকরা যাতে রোগীদের সাথে ভালো ব্যবহার করেন, এই যে স্বাস্থ্য সেবার জায়গাটাতে মানসিক পরিবর্তন করা, এবং সেই সাথে বলেছেন প্রান্তিক পর্যায়ে আসলে ডাক্তারদের যাওয়ার যে প্রবণতা সেটি যেহেতু একটু অনীহা আছে, সেই জায়গাতেও মানসিক চিন্তার উন্নতি করবার জন্য সরকার কিন্তু এর ভিতরে কিন্তু অভিযানও পরিচালনা করছে এবং স্বাস্থ্যমন্ত্রী কিন্তু অভিযানও পরিচালনা করছে। যদিও সাফল্য ব্যর্থতা মিলেই সবকিছু থাকবে। শাহাদাত, আপনার কাছে যাচ্ছি এবার। অনেক ধন্যবাদ রিশাদ, অনেক ধন্যবাদ নাফিসা কলি। আমরা আসলে প্রথম ঘন্টার এই আলোচনা একেবারে শেষের দিকে আমরা শেষ করব। আমাদের নিশ্চয়ই পরের ঘন্টায় আরো একদমই তাই, পরের ঘন্টায় আসলে এখানেই আমাদের অ্যাসেসমেন্ট শেষ নয়, আমরা পরের ঘন্টায় কিন্তু একই আলোচনায় ফিরতে চাই। তবে এই ঘন্টার আলোচনা শেষ করবার আগে বলতে চাই যে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে। এই জিত কিন্তু আমাদের সকলের বাংলাদেশ টিম টাইগারের জন্য শুভকামনা। পরের ঘন্টার খবর নিয়ে ফিরছি, দর্শক থাকুন আমাদের সঙ্গেই। সরকারের 100 দিন এখানেই শেষ নয়, পরের ঘন্টায় ফিরছি।